কাঙাল সেজে রাস্তায় রাস্তায় একটু পরে উনি ধরে দেবেন, আগে আমার কথাগুলো শুনুন। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে হৃদয় ভরা নোংরা এদের ভদ্র দেশে ঘুরে। ওরে ভদ্র দেশে ঘুরলে এদের মানুষ বলে না, মানুষ হয়ে আসবে যাবে গানের চেতনা। এগুলো ভাঙবো বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে। এরা পিতা মাতাকে ভাত দেয় না, কুকুর কিনে পোষে। কি বলেছি গো মা, বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে। এরা পিতা মাতাকে ভাত দেয় না, সবে 10-15 লাইন হয়েছে, বাকি আছে। ওমা কোন বানরের কথা বললো একটু ভেঙে নেবেন না। আপনার একটা ছেলে আছে, ও বাবা 10 বছর হয়েছে, একটু হলিস্কা খাবো না, এই দুটো বিস্কুট খাবো না। ও বাবা কি করবি, বলে একটা চাবড়া ফোন দাও। আমার জিভ ধরে না গো, গরিব মানুষ তো চাবড়া ফোন কথা মনে হয়েছে। এই চাবড়া ফোন যেই পেয়েছে মা গো, হ্যালো হ্যালো করতে করতে কলেজে গেল। মানেটা আমার নিজের কথা। কলেজে গিয়ে একজনের ভালো মেয়ের সঙ্গে বলে কই রে সামলি মা গো, শুনেনি বাঁদরটাকে মানুষ করতে, আর ওই একজনের হাত ধরে বাবা মা মরে আছে, বেশি কথা বললে বৃদ্ধাশ্রমটা খোলা আছে, টানতে টানতে নিয়ে যাবে। তাই বললাম বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে। এরা পিতা মাতাকে ভাত দেবে না, কুকুর কিনে মাগো। এরা বাজানোর জন্য ছটফট করছে, ভাবছে যদি টাকা কম দেয়। হ্যাঁ আসতে বাজাও, ওরা শুনছে আজকের কি জিনিস এনেছি তোমার লীলা কখন করবো তা ঠিক নাই। এগুলো মনে পড়ছে। কি বললো ইউনিভার্সিটি ডিগ্রি আছে কত সব, তবু এদের চলাফেরা যেন মূর্খের মতো। এর মানে কি, আপনাদের পাড়ায় যদি কেউ মদন থাকে, এই আসতে বাজাও, যদি কেউ মদন থাকে কিছু মনে করবেন না। আপনাদের পাড়ার কথা ধরে ধরে বলছি, মদন খুব ভালো শিক্ষিত হয়েছে, মানেটা শুনুন, খুব ভালো লেখাপড়া জানে। আমার মনিরাজ মামা হয়তো দলিল দেখতে জানে না, এখন মদনের কাছে গেছে, মদন ভাই আমি দলিলটা দেখতে জানি না, একটু দেখে দেন না রে। মনিরাজ মামাকে পাশে ডেকে নিয়ে বলবে 1002 টাকা দেন না। তাই মানেটা হলো ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, আর তবু এদের চলাফেরা টাকা নেওয়ার মতো। দাবি দক্ষিণে দাঁড়াবি করছে কই কই গোপনে 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 রাখি গোপনে থাকবি। আর উনি না দিলে 8 ঘন্টা কমে যাবে। আস্তে আস্তে একটাই আসবে তো আমি ছাড়বো না তো, মামার বাড়ি বলে কথা। আপনারা যদি সহযোগিতা করেন আমাকে, আমি একদম ভুল ধরে চালিয়ে যাবো। ওরা কি বললো যাবি দক্ষিণে দাঁড়াবি পশ্চিমে কইবি ঘুরাবো। মানে কি, গুরুজনের সঙ্গে কথা বলতে গেলে কোন দিকে মুখ রাখতে হয় গো মা? ওই দেখো আমার একটা মা বলে দিয়েছে
মা এই দাদা মাকে একটা আশীর্বাদ করে দাও। ও মা তোমাকে আমি আশীর্বাদ করছি, আমার মাথায় যত চুল আছে তত বছর বাঁচবে। আমার শুনে নাও, যেতে হবে দক্ষিণে। আমি বলেছি যাবি দক্ষিণে, দাঁড়াবি পশ্চিমে। আর কথা বলতে গেলে গুরুজনের সঙ্গে দিকে মুখটা রাখতে হবে। কি শাস্ত্র কথা দেখো, এগুলো জানি না। বলে গিয়ে এ মদনের মা কোন দিকে মুখ আছে সেটা জানা দরকার। মা গো একটু খেয়াল রাখবেন, একটু কড়া কড়া কথা গো মা। বলি অনেকদিন আগে এসেছিলাম, এবারে গিয়ে ভালো করে ঘষে মেরে তারপর যাবি দক্ষিণে, দাঁড়াবি পশ্চিমে, কইবি ঘুরাবো মুখে, গোপনে পিড়িতি গোপনে রাখিবি, তবে তো থাকবি বিষয়ে। যেতে হবে দক্ষিণে, দাঁড়াতে হবে পশ্চিমে, আর কথা বলতে গেলে পূর্বে দিকে মুখটি রাখতে হবে। আর সব কথা বলা যাবে না, বললেই একেবারে অবস্থা খারাপ। কিছু কিছু চেপে রাখতে হবে। যমুনাতে যাবি হাবুডুবু খাবি না তুই পানি। কি কথা বলেছে না গো বাবা, যমুনাতে যা হাবুডুবু খা, আবার না ছুঁইবি পানি। ও কি কথা এটা? যমুনাতে যেতে বললো, হাবুডুবু খেতে বললো, আর লাস্টে বলতে পানি ছোঁয়া যাবে না। মানেটা কি গো? মানে হলো বিয়ে করো, বেশি ছেলে পেলে নেওয়া যাবে না। যমুনাতে যাবি হাবুডুবু খাবি না ছুঁইবি পানি, আপের মাথায় ঢেকে কিছু মনে করবেন না মা, এগুলো আমার কথা নয়, চণ্ডী দাসের মা গো, এটা আমার কথা না, চণ্ডী দাসের লেখা। তারপরে কি বলছে? রাধিবি বাড়িবি ব্যঞ্জন করিবি নাচইবি হাঁড়ি। কি জ্বালার কীর্তন হচ্ছে আজকে রে। একটু কীর্তন শুনবো মনে এখন জয়দেব বাবু কি আরম্ভ করেছে, বললো রাগ হাঁড়ি ছোঁয়া যাবে না। ও মানে কি? মানে কি? ও হাঁড়িতে না হাত দিলে ভাত বাড়া যাবে? ওই সেই বিয়ের কথাটা বলছে। বিয়ে কর বেশি বউয়ের সঙ্গে, আর বলবো না। চণ্ডী দাসের বলবো না, বিয়ে করো সংসার করো, কিন্তু হাঁড়ি বেশি ধরা যাবে না। এগুলো কোথায় পাবো? লাখ টাকার গল্প করে আজকে ঝালা পালা করে যাবি দক্ষিণে, দাঁড়াবি পশ্চিমে, কইবি ঘুরাবো মুখে, গোপনে পিড়িতি গোপনে রাখিবি, তবে তো থাকবি বিষয়ে। আর বলবো না, থাকবে হবে। আমি রোগা রোগে মোটা হয়ে গেছি। আমি ভাবছিলাম কি বলছিলাম ঠিক নেই। মা গো, ঠান্ডাবাজের পাল্লায় পড়ে, ঠান্ডাবাজের পাল্লায় পড়ে আমরা যে করি ভজন, কোন সাধনায় মিলবে আদি গুরু বিদ্যা। মালা জপলে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে মালার দোকানে লাইন পড়ে যেত। ও যারা মালা নিয়েছে কিছু মনে মনে করবেন, আমার মায়ের গলাতে আছে, আমি অনেক কিছু বলবো, রাগ করবেন না মা। মালা জপলে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে ঢোলা থেকে না মালার দোকানে কি লাইন পড়তো না বাবা? যদি তুলসীর মালা পড়লে যদি ভগবানকে পাওয়া যেত, তাই বললো ধান্দাবাজের পাল্লায় পড়ে আন্দাজে করিলি ভজন, কোন সাধনায় মিলবে রে তোর আদি গুরু নিরঞ্জন। যদি মনকায় গেলে আল্লাহ মিলত, শিব মিলত, কাশীতে
মক্কায় গেলে আল্লাহ মিলত, শিব মিলত কাশীতে, বৃন্দাবনে কৃষ্ণ মিলত, কেউ কি আসতো ঘরে? বাবা বোঝা গেল কি দামি কথা না? যদি মক্কায় গেলে আল্লাহ মিলত মুসলমানরা ঘরে ফিরে আসতো, যদি আমাদের শিব কোথায় থাকে? কৈলাসে, তাই তো? তা কৈলাসে গেলে যদি শিব পাওয়া যেত, আমরা ঘরে আসতাম। কি দামি কথা দেখা। চলো অনেক দেরি করে ফেলেছি, একটা লীলা শোনাবো।